আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনিও কিভাবে আমার মতো একটি নিউ টেমপ্লেট তৈরি করবেন, যেখানে আপনি ভিডিও, ইমেজ, নর্মাল টেক্সট, চলমান টেক্সট সবার সাথে রাখতে পারবেন। চলেন শুরু করি। ফার্স্টে আমরা একটা ইউআরএল দিব, যেটা আমার কাছে এখানে সেভ আছে। এই ইউআরএলটা আপনি লগ ইন করবেন। আমারটা সেভ আছে, আমি এখানে ক্লিক করে নিলাম। তো এখন এরকম একটি ইন্টারফেস আসলো। তো আমাদের প্রতিটি ডিভাইসের সাথে একটা করে ইউআরএল পাসওয়ার্ড থাকে। আমারটা সেভ আছে, তো আমি এটা টাইপ করে নিলাম এখানে। ভেরিফিকেশন কোডটা এখানে যেটা আছে ওইটা আপনি সঠিকভাবে টাইপ করবেন। লগ ইন করার পরে আপনার এরকম একটি ইন্টারফেস আসবে। এটা হলো হোম পেজ আমাদের সফটওয়্যারটির। সফটওয়্যারটি লগ ইন করলে আপনি দেখতে পারবেন আপনার ডিভাইসটা কি অনলাইন আছে কিনা। তারপরে আপনার ডিভাইসের ম্যাক নাম্বারটা দেখতে পারবেন এখান থেকেই। আমাদের এখানে কিছু অপশন আছে, দেখতে পাচ্ছেন। প্রথম অপশনটা হলো ম্যাটেরিয়াল ম্যানেজ, তারপরে প্রোগ্রাম ম্যানেজ, ডিস্ট্রিবিউশন প্ল্যান, ডিভাইস ম্যানেজ, সিস্টেম সেটিংস। আমরা একটা একটা করে আপনাদেরকে দেখাবো আজকে। ফার্স্টে হচ্ছে ম্যাটেরিয়াল ম্যানেজ। ম্যাটেরিয়াল ম্যানেজে গিয়ে আমরা সাধারণত যে ভিডিও ইমেজগুলো দিয়ে আমাদের টেমপ্লেটটি তৈরি করি, ওই ভিডিও ইমেজগুলো অ্যাড করতে হয় এই ম্যাটেরিয়াল ম্যানেজে গিয়ে। ম্যাটেরিয়াল ম্যানেজে গিয়ে আমি এখানে অ্যাড অপশনে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনি এখান থেকে আপনার ভিডিও ইমেজগুলো সিলেক্ট করবেন। মনে করেন আমি এখান থেকে এই এই ইমেজটি নিলাম। আপনি একসাথে 10টার মতো ইমেজ সিলেক্ট করতে পারবেন। তারপরে আপনার আরো কিছু প্রয়োজন হলে আপনি আলাদাভাবে আবার সিলেক্ট করে নেবেন। আমি 2-3টা আগে সিলেক্ট করে দেখাই আপনাকে। মনে করেন এই কয়টা আমি সিলেক্ট করলাম শুধু ইমেজ হিসেবে। এগুলো যদি আমি আপলোড দেই, আচ্ছা আমার এখানে দেখাচ্ছে দ্য সোর্স অলরেডি এক্সিস্ট। অর্থাৎ হচ্ছে গিয়া আমাদের আমি যেগুলো আপলোড দিছি এগুলো অলরেডি আমার কাছে এখানে আছে, হ্যাঁ? ভিডিওগুলো আছে। তো এইভাবে হচ্ছে আপনি এখান থেকে অ্যাড করে সিলেক্ট মাল্টিপল এ গিয়ে তারপর আপনার ভিডিও অথবা ইমেজগুলো সিলেক্ট করবেন। তারপরে সিলেক্ট করার পরে ঐরকম ইন্টারফেস আসলে আপনি হচ্ছে গিয়ে এখানে আপলোড অপশনটা আসবে, আপনি আপলোড করে দিবেন। তো যেটা আমার কাছে নাই এরকম একটা ইমেজ সিলেক্ট করে দেখাই। মনে করেন আমি এই ইমেজটা সিলেক্ট করলাম, ওপেন করলাম, অপশন আসলো টু আপলোড দিব এটা এখন। তো এটা একটা ভিডিওর ক্ষেত্রে আপনার ইন্টারনেট যত ফাস্ট হবে এটা তত তাড়াতাড়ি আপলোড হবে, হ্যাঁ? ওকে, তো আমার ওই ভিডিওটা আপলোড হয়ে গেছিল। এরপরে হচ্ছে আমি আরো 2টি ইমেজ সিলেক্ট করেছি, এই 2টা ইমেজ আমি আপলোড করে দেখাচ্ছি। টু আপলোডে দিলে এই যে আপলোড হয়ে গেছে, হ্যাঁ? এরকম আপলোড হয়ে যাবে, আপলোড সাকসেসফুল দেখাবে। এরপরে আপনি এই যে এখানে গিয়ে একটা রিলোড দিলে এরকম দেখবেন যে ফার্স্টে এটা আনঅডিটেড দেখাবে, হ্যাঁ? ফার্স্টে আনঅডিটেড দেখালে আপনি এই 2টা সিলেক্ট করে, মানে যে কয়টা আপনি সিলেক্ট করেন আপলোড করেন ওই কয়টা হচ্ছে সিলেক্ট করে এরকম অডিট করে দিবেন। অডিট করে দিলে দেখবেন যে এগুলো অডিট হয়ে গেছে, নিচের ইমেজগুলোর মতো, হ্যাঁ? ভিডিওগুলোর মতো এটাও অডিট হয়ে গেছে। তো এরপরে হচ্ছে আমরা দেখাবো কিভাবে আপনি এই ইমেজগুলো দিয়ে টেমপ্লেটটা তৈরি করবেন। টেমপ্লেট তৈরি করার জন্য আপনাকে যেতে হবে এই প্রোগ্রাম ম্যানেজ অপশনে। প্রোগ্রাম ম্যানেজ অপশনে যাওয়ার পরে আমি অলরেডি কিছু টেমপ্লেট বানিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনি নতুন আরেকটা টেমপ্লেট বানাতে হলে আপনাকে যেতে হবে প্রোগ্রাম অ্যাড অপশনে। এখান থেকে আপনি নিউ প্রজেক্টে গেলে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে বেশ কিছু অপশন আছে, আপনি দেখতে পারতেছেন।
নর্মাল টেক্সট, মার্কিও আছে, ইমেজ আছে, ভিডিও আছে, লাইভ অপশন আছে। তো আপনি যেগুলো দিয়ে আপনার টেমপ্লেটটা তৈরি করবেন ওইগুলো হচ্ছে অ্যাড করবেন। যদি আমি ফার্স্টে হচ্ছে নর্মাল টেক্সট ডাবল ক্লিক করি, দেখেন এরকম একটা অপশন আসছে। এখন এখানে অপশনটার মধ্যে এই যে আপনি ডান সাইডে দেখতে পারবেন যে কাস্টমাইজ অপশনের মধ্যে যে টেক্সটটা লেখা আছে এইটা এই টেমপ্লেটের মধ্যেও কিন্তু ওইটাই দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি টেক্সটের মধ্যে এখানে যেটা লিখবেন, আমি আমি যদি এখানে ক্লোথিং ব্র্যান্ড লিখি, লেখার কালারটা চেঞ্জ করে দিই, তো এটা কিন্তু এরকম দেখাচ্ছে। তো এরপরে আপনি আপনার টেক্সটের সাইজটা ছোট বড় করতে পারবেন। ফন্ট সাইজ, এই যে এখানে ফন্ট সাইজ অপশন আছে, এখানে যদি আপনি দিয়ে দেন 50, এটা আরও লেখাটা আরও বড় হয়ে যাবে। এরপরে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার অপশন আছে, এই যে বিজি কালার, এইখানে আপনি ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডের কালার আপনি কীরকম রাখবেন ওইরকমটা সিলেক্ট করতে পারবেন। তো আমাদের যেহেতু টেক্সটের কালারটা ব্ল্যাক, তাই আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট অথবা অন্য কোনো কালার দেই। মনে করেন যে গ্রিনের মধ্যে ডার্ক গ্রিন দিলাম। তো এটা ফার্স্টে ট্রান্সপারেন্ট থাকে, হ্যাঁ। আপনি এটা এই সাইডে নিলে এটা আপনার ফুল গ্রিন হয়ে যাবে, হ্যাঁ। তো এটা আবার আপনি ছোট বড় করতে পারবেন, ছোট বড় যতটুকু রাখতে চান ততটুকু করতে পারবেন। আমি লেখার কালারটা হোয়াইট করে দিই। তো এরপরে আমাদের ভিডিও অপশনটায় গিয়ে আমরা ভিডিও অ্যাড করব। ভিডিওতে ডাবল ক্লিক করলে এরকম অপশন আসবে। তো আমি এইখান থেকে এই যে ডাটা অপশন, ডান সাইডে ডাটা অপশন থেকে গিয়ে অ্যাড অপশনে ক্লিক করলে আমরা যে ভিডিও আমার কিছু অ্যাড করা ছিল, তো ওইখান থেকে আমি একটা ভিডিও আপলোড দেব। ভিডিওটির সাইজ আপনি ছোট বড় করতে পারবেন। ভিডিওটির সাইজ ছোট বড় করলে আমি এটা টেনে এতটুকু করলাম। নর্মাল টেক্সটটা বড় করে দিলাম। ভিডিওটা একটু ছোট করে দিই, আমরা যেহেতু আরও ইমেজ অ্যাড করব, এই জন্য ভিডিওটার সাইজটা ছোট করে দিলাম। তো এরপর আপনি ইমেজগুলো অ্যাড করবেন কিভাবে। ইমেজে ডাবল ক্লিক করলে এরকম ইমেজের অপশন আসবে, সেখানে আবার সেম প্রসেসে ভিডিওর মতোই ডাটা অপশনে যাবেন। ডাটা অপশন থেকে অ্যাড অপশনে গেলে আপনি যে ইমেজগুলো আপলোড করেছেন ওই ইমেজগুলো আসবে, আপনি ওইখান থেকে আপলোড করবেন। তো আমরা যেহেতু ক্লোথিং ব্র্যান্ড দিলাম, তো ক্লোথ রিলেটেড কিছু ইমেজ আপলোড করি। এইখানে এইটা সিলেক্ট করলাম। ফার্স্টে আমরা একটা সিলেক্ট করে দেখাই, আপনি কিন্তু মাল্টিপল ইমেজও সিলেক্ট করতে পারবেন, হ্যাঁ। একটা ইমেজ সিলেক্ট করলাম, এরপরে আরও কিছু ইমেজ সিলেক্ট করি, অ্যাড অপশনে গেলাম, আর একটা ইমেজ সিলেক্ট করলাম, ছোট বড় করে বসিয়ে দিলাম। এরপরে আরও কিছু ইমেজ সিলেক্ট করি, ইমেজে ডাবল ক্লিক করলাম, ইমেজ অপশন আসলো। অ্যাড থেকে গিয়ে আমি এবার মাল্টিপল কিছু ইমেজ সিলেক্ট করি,
যেমন আমি এই ইমেজটা দুইটা ইমেজ নিলাম। এখানে দুইটা ইমেজকে পারফেক্টভাবে বসিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আপনি এখানে কাস্টমাইজ অপশনে গেলে দেখতে পারবেন যে আপনার দুইটা ইমেজের যে অপশন সিলেক্ট করছেন, দুইটা ইমেজ সিলেক্ট করলে এটা একটা পর একটা স্লাইড হতে থাকে। তো স্লাইডের ধরনটা আপনি চেঞ্জ করতে পারবেন। ইফেক্টে ক্লিক করলে এটা হচ্ছে আপনার এইভাবে স্লাইড হবে, ভিডিও স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন। এরপরে হচ্ছে আপনি এই স্লাইডিংয়ের টাইমটা কমাতে বাড়াতে পারবেন। আমি 5 সেকেন্ড দেওয়া আছে, এখানে যদি আমি 2 সেকেন্ড দিই, 2 সেকেন্ড পরে পরে ইমেজটি স্লাইড হতে থাকবে। তো আমরা 5 সেকেন্ডে দিয়ে রাখি। আরেকটা অপশন দেখতে পাচ্ছেন কন্টেন্টে গেলে কন্টেন্ট ফিল করে দিলে আপনি এই ইমেজটার টেনে ছোট বড় করবেন, এটা ফিল থাকবে। আর যদি কন্টেন্ট রাখেন তখন কিন্তু এই ইমেজের যতটুকু সাইজ এটা ততটুকুই থাকবে, বাকিটুকু ব্ল্যাঙ্ক থাকবে। ঠিক আছে? তো আমরা পজিশন মতো বসিয়ে দিলাম। এরপরে আরও কিছু ইমেজ সিলেক্ট করি। এবার মনে করেন যে আমি 4-5টা ইমেজ সিলেক্ট করি। আচ্ছা, 3টা ইমেজ নিলাম। হ্যাঁ, তো 3টা ইমেজকে আমি আগের যে ইমেজটা এখানে বসিয়েছিলাম এটাকে আমরা ছোট করে দিই। ইমেজটাকে আমি ফিল করে দেই। এটার উপরে কিছু ফাঁকা জায়গা আছে দেখতে পাচ্ছেন, এটা যদি ফিল করে দেই। আচ্ছা, আর এই ইমেজটা আমি এখানে এইটুকু জায়গার মধ্যে বসিয়ে দিলাম। এরপরে এটার ইফেক্টটা চেঞ্জ করে দিলাম। এই যে আবারও এখানে আপনি আমি হচ্ছে 3টা ইমেজ সিলেক্ট করছি। তো এখান থেকেও আপনি ওই স্লাইডিংয়ের টাইমটা সিলেক্ট করতে পারবেন। 5 সেকেন্ড দেওয়া আছে, কমাতে বাড়াতে পারবেন। কন্টেন্ট অপশনে ওই সেরকম ফিল করলে হচ্ছে পুরোটা ফিল আপ হয়ে যাবে আপনি যতটুকু সিলেক্ট করছেন। এরপরে ইমেজ গেল, নর্মাল টেক্সট গেল, ভিডিও গেল। আমি আপনাকে দেখাবো মার্কিউ অপশনটার কী কাজ। মার্কিউটা হলো আপনার চলমান টেক্সট, এটা চলতে থাকে নিচে লেখাটা। তো এখানে আপনি যা লিখবেন এই মার্কিউর মধ্যে সেটাই দেখাবে। এখানে আচ্ছা, আমি একটা টেক্সট কপি করে নিয়েছি, এটা এখানে পেস্ট করি। এখানে পেস্ট করলে দেখতে পারবেন মার্কিউর মধ্যে এই লেখাটা চলতেছে। হ্যাঁ, তো আপনি লেখার কালারও ওই যে নর্মাল টেক্সটের মতো এইখানে মার্কিউতে লেখার কালার চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। আমি যদি ব্যাকগ্রাউন্ডটা কালো দিয়ে হালকা এটা ট্রান্সপারেন্ট করে দেই, তো লেখাটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এরকম দেখাবে। আপনি এটা যে কোনো জায়গায় বসাতে পারবেন, ছোট বড় যতটুকু রাখতে চান ততটুকু রাখতে পারবেন। আচ্ছা, আমি এটা এইখানে রাখি লেখাটা। লেখার
সাইজ ছোট বড় কীভাবে করবেন, এখান থেকে এটা 50 দিয়ে দিলে, আচ্ছা, আর এই লেখার স্পিডটাও আপনি কমাতে বাড়াতে পারবেন। এই যে স্পিড অপশনে ক্লিক করলে বিভিন্ন লেভেল দেখতে পারবেন। এটা যদি 5-এ দিই তো এটা এরকম দ্রুত চলবে, 2-এ রাখলে এভাবে চলবে, 3-এ রাখলে এভাবে চলবে। তো মনে করেন এভাবেই আপনি ইমেজ, ভিডিও, নর্মাল টেক্সট, তারপরে মার্কিউ বা চলমান টেক্সট এগুলো অ্যাড করতে পারবেন। তো অ্যাড করার পরে আপনার টেমপ্লেটটা, মনে করেন এটা একটা টেমপ্লেট রেডি হয়ে গেল। তো এই টেমপ্লেটটা আপনি একটা নাম দিবেন টেমপ্লেটটার। মনে করেন আপনি এটা অ্যাড 1 হিসেবে রান করবে, সেক্ষেত্রে এটার নাম দিবেন add01, অর্থাৎ অ্যাড নাম্বার 1। আপনি যেরকম নাম দিতে চান দিবেন। এরপরে হচ্ছে এই টেমপ্লেটটা সেভ করবেন। সেভ অপশনটা এই যে উপরে ডান সাইডে সেভ অপশনে ক্লিক করবেন। সেভ হলে আপনি এইখানে দেখতে পারবেন যে এখানে সেভ সাকসেসফুল লেখা আসবে। এই যে দেখতে পাচ্ছেন এটা টেমপ্লেটটা সেভ হয়েছে, সেভ সাকসেসফুল লেখা আসছে। তো টেমপ্লেটটা সেভ হওয়ার পরে আপনাকে এটা পাবলিশ করে দিতে হবে। এখানে ক্লিক করলে এটা পাবলিশ হয়ে যাবে। তো আমরা এখন দেখি টেমপ্লেটে গিয়ে, আমাদের সফটওয়্যারটায় গিয়ে যে আমরা টেমপ্লেটটা বানালাম, এই যে এখানে একটা রিলোড দিলেই প্রোগ্রাম ম্যানেজে গেলাম যেখানে টেমপ্লেটগুলো থাকে। তো এই যে আমি অ্যাড অন নামে একটা টেমপ্লেট বানিয়েছি, এই টেমপ্লেটটা এখানে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনি টেমপ্লেটটা এডিট করতে পারবেন। এই অপশনটা হলো এডিটের। তারপরে হচ্ছে এখান থেকে সেভ অ্যাজ টেমপ্লেট আনপাবলিশ করতে পারবেন। তারপরে হচ্ছে ডিলেট, এটা টেমপ্লেটটা যদি আপনার প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনি ডিলিট করে দিতে পারবেন। আচ্ছা, প্রিভিউতে গিয়ে দেখি আমাদের টেমপ্লেটটা যে বানালাম এটা কেমন হলো। আচ্ছা, এরকম একটি টেমপ্লেট রেডি হলো। আর আরেকটা জিনিস সেটা হলো হচ্ছে এডিটে গিয়ে দেখাই, সেটা হলো আপনার এই ভিডিওটার সাউন্ডটা আপনি যদি টিভিতে রান করেন তখন আপনি টিভির রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন। আর এখানে টেমপ্লেটের ক্ষেত্রে এই যে ভিডিও অপশনে গেলে কাস্টমাইজ অপশন থেকে মিউট নামে একটা অপশন আছে, এটা আপনি অন অফ করলে সাউন্ডটা অন অফ হবে। হ্যাঁ, আর ভিডিওটা যদি আপনি টিভিতে রান করেন সেক্ষেত্রে আপনার রিমোট দিয়ে টিভির সাউন্ডটা কন্ট্রোল করতে পারবেন। মিউট থাকুক বা আনমিউট থাকুক সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। তো এভাবেই হচ্ছে আমরা একটা টেমপ্লেট বানাতে পারবো। আজকের ভিডিওটা এতটুকুই। আমরা পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো আপনি কিভাবে এই টেমপ্লেটটাকে টিভিতে রান করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।